আমি লুটলাম। হ্যাপি হোলি বল, হ্যাপি হোলি। হ্যাপি হোলি। তোমার মুখ সাদা কি জন্য? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমরা অনেক ভালো আছি। তো আজকে আমরা যাব দিদির বাড়ি বাসি হোলি খেলতে। না, বাসি হোলি খেলতে না, আমরা যাচ্ছি দেখা করতে দিদিদের সাথে। তো বেসিক্যালি ব্যাপারটা হয়েছে কি বলো তো, 2 বছর ধরে আমরা মানে দিদি আমাদেরকে ডেকেই যাই, কিন্তু আমরা একবারও যাই না। তো মেজদিরা সবাই চলে গেছে ওখানে, আজকেই গেছে সকালবেলা, আর আমি এখনও যেতে পারিনি, কারণ আমাকে বাড়িতে আজকে রান্না করতে হতো, যেহেতু আমার শাশুড়ি মা আজকে বাড়িতে নেই, একটা জায়গাতে গেছে, তার জন্য। তো আজকে আমাকে সব কিছু করতে হয়েছে, তো সে কারণেই আমি আজকে সকালে যেতে পারিনি। তো আমি আজকে যাব এখন বিকেলবেলায়। তোমাদের দাদাভাই আসছে, ও গেছে একটু বাইরে, আসছে এখনই, এসে আমরা দুজন মিলে রেডি হব, দেন আমরা এখন বেরিয়ে পড়বো। আর তার আগে দেখো আকাশের কি অবস্থা, আমি সেটা তোমাদেরকে দেখাই। এই যে দেখো আকাশের অবস্থা, আকাশ পুরো একেবারে কালো হয়ে গেছে, আর যেমন হাওয়া দিচ্ছে মানে ঝড় উঠেছে এরকম মনে হচ্ছে। এই যে গাছের পাতাগুলো দেখো কি নড়ছে। এখন ঠিক হাওয়াটা বন্ধ হয়ে গেছে, কিন্তু আবার একটু পরেই দেখবা ঝড় উঠে যাবে। আমরা দুজন রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর 420 মোড় চলেও এসেছি। এখন অটোতে উঠে পড়েছি, অটোটা ছাড়লেই এখন আমরা দিদির বাড়ি পৌঁছে যাব। দিদিদের বাড়ির স্ট্যান্ডে চলে এসেছি, রাস্তায় আর কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সামনে তো মাকে দেখতেই পেলে, দিদিরা সবাই মিলে এসেছিল একটু বাজার করতে। তো এখন আমরা সবাই মিলে চলে যাব দিদিদের বাড়ি। তো রাস্তা থেকে বাড়ি যেতে যেতে সবাই মিলে কথা বলছিল যে বাড়িতে গিয়ে নাকি আবার রং খেলবে। তো আমি ভাবলাম হয়তো ইয়ার্কি করে বলছে রঙের কথাটা, হয়তো আবিরই খেলবে, কিন্তু তারপরে দেখলাম যে না, এখানে সত্যি সত্যি রং খেলছে। তো আমার সাথে কি কি হলো সেটা জানার জন্য পুরো ব্লগটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। আমার সাথে যে এরকমটা হবে আমি সত্যি ভাবতে পারিনি। আমার কাছে এটা আনএক্সপেক্টেড ছিল যে আমার সাথে এরকম কিছু একটা হবে। কি হলো সেটা তোমরা পুরো ব্লগটা দেখো, তাহলেই বুঝতে পারবে। আর এখানে পাপাকে দেখো, মাকে পুরো রং মাখিয়ে ভূত করে দিয়েছে, আর না ও একা একা দিতে পারছিল না, তো আমি ওর হাত ধরে মাকে ভালো করে ভূত করে দিয়েছি। তারপরে আমরা বাবুকে সবাই মিলে বললাম যে কি রে ভাই, আগে দিদুনকে ভূত করে দিল আর তুই ভূত করতে পারছিস না, তাড়াতাড়ি ভালো করে দিদুনকে রং মাখা। তো ওই আগে মুখে ভালো করে মাখালো, তারপরে মাথায় দিল। তারপরে আমি আবার পুচিকে বললাম যে পুচি তুইও দিদুনকে রং দে। তো পুচি আমাকে বলছে যে না, আমি আগে দিয়ে দিয়েছি। আমি তখন পুচিকে বললাম তুই দিয়েছিস এখন আবার দে, তাহলে আমি তোর ভিডিওটা করে দিব। তো ওই দেখো মাকে কি করে আগে মুখটা ভূত করলো, তারপরে আবার ওকে আমি বলছি কি মাথায় দে। ভয়েসটা যদি তোমরা শুনতে না, সত্যি পাগল হয়ে যেতে। আমার কথা মতো পুচি আমার মায়ের মাথাটাকে পুরো একেবারে লালে লাল করে দিল, ভালো করে ওই আবির ঘষে দিল আমার মায়ের মাথাতে। পুচির তো এদিকে আবির দেওয়া হয়ে গেল, আবার দেখি কি বাবু আরেকটা প্যাকেট কাটছে, আবার দিল। আমি বাইরে যাওয়ার আগে এদিকে দেখি কি আমার বর একেবারে হাতে ভালো মতো করে সবুজ কালারের রং নিয়েছে, বড় জামাইকে একেবারে মুখের মধ্যে ভালো করে ডলে দিচ্ছে, আর দেখো না দুটো আবার ট্যাগও দিয়েছে। এটা দেখে তো আমার দিদি একেবারে পাগলের মতো হাসছে, আর আমিও হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছি। মানে কেমনই মুখটা দেখতে লাগছে, তোমরা একবার ভালো করে দেখো। হাসি হোলিতেও যে এরকম মজা হয় সত্যি আনএক্সপেক্টেড ছিল, কিন্তু দারুণ মজা হয়েছে। তোমরা পুরো ব্লগটা দেখো, সেই এনজয় করেছি আমরা। কি একটা জামাইকে দিলে হবে, আরো একটা জামাই তো বাকি আছে। আর এদিকে দেখো না আমার বর ভালো করে রং ঘষছে, ওইদিকে আবার বড় জামাই মুচকি হাসছে। আমার বর তো এইদিকে মুখে রং দিতে দিতে দাঁতেও ভালো করে রং ঘষে দিচ্ছে, আর জামাইবুর মুখটা একবার দেখো না, বাদল লাগছে দেখতে। আর এইদিকে 2 জামাইবু মিলে না প্ল্যান করছে যে ওর মুখটা সাদা, ওকে কি করে রং দেওয়া যায়। আর এইদিকে জামাইবুর মুখটা দেখো, আমার এত হাসি লেগেছে কি বলবো তোমাদের। তবে তোমরা চাপ নিও না, আমার বরের এই সাদা মুখটা 2 মিনিট পরে কালো হয়ে যাবে। তারপরে এখানে বরদিকে রং দেওয়ার জন্য আমার বর একেবারে ছুটতে চলে এসছে, আর দেখো দিদিকে রং দিয়ে কি করলো। দিদি বলছে আমার দাঁতে মুখে সব জায়গায় রং ঢুকে গেছে, আমি গিয়ে আগে মুখ ধুবো। এবার আমার বর বলছে কি তুমি যদি মুখ ধোও দিদি, তাহলে তোমাকে আবার রং দিব আমি। এবার ঘটলো আমার সাথে সেই ঘটনা যেটা আমার কল্পনাতেও ছিল না। এই যে মহারাজটাকে দেখতে পাচ্ছ, আমার জামাই যে হেঁটে হেঁটে আসছে, আমি না ভাবতেও পারিনি যে ওর হাতে রং গুলে নিয়ে এসছে, সেটা আমাকে মাখাবে। এই জন্যই আমি এই চিৎকারটা করেছিলাম, কারণ আমার মুখের রং এটা আমি সহ্য করতেই পারি না। তারপরে ভেবে দেখলাম যে রাগ করে আর কি হবে, বছরের একটা দিন, সারা বছর তো আর আমার মুখে রংটা লেগে থাকবে না, কিন্তু আমি রং খেলা একেবারেই পছন্দ করি না। তারপরে ভেবে দেখলাম যে বছরের একটা দিন খেলায় যাক, আর যেহেতু এখানে সবাই আছে তো খুব মজা করছে দিনটাকে, তো তার জন্য আর নিজেকেই মন খারাপ করে রাখিনি। তারপরে এখানে মিস্তি এসে লুকিয়েছিল, কারণ ওই জানে যে ওর ভাই এসে এখন রং দিয়ে ওকে পুরো ভূত করে দিবে, তো সেটাই হলো, ওকে এখন রং দিয়ে ভূত করে দিল। তারপরে আমরা সবাই মিলে এখানে একটু ভিডিও করে নিলাম, ছবি তুলে নিলাম, আর আজকের দিনটা না খুব মজা করে কাটিয়েছি আমরা। আর তারপরে কি করলাম সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। তো আজকের মতো